হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা পটল চাষ করেন, পটল গাছে প্রচুর পরিমাণে এরকম বড় বড় ফুল এবং ফুল থেকে পটল আনতে চান, এবং আপনাদের পটল গাছে যাদের এরকম প্রচুর পরিমাণে সাদা দাগ লেগেছে, দেখুন এই গাছটা কি পরিমাণে সাদা দাগ উঠছে, হাত দিয়ে দিলে দেখবেন সাদা দাগ উড়ে বেড়াচ্ছে। তো এখন সাদা দাগ লেগে থাকে যদি, তাহলে এর জন্য আপনারা কী কীটনাশক স্প্রে করবেন, এবং আপনাদের এই পটল গাছে প্রচুর পরিমাণে পটল ফলানোর জন্য আপনাদেরকে কী কী হরমোন প্রয়োগ করতে হবে সেটা আজকে আপনার সামনে তুলে ধরবো। মূলত যেসব হরমোন দিলে মূলত পটল গাছটা দ্রুত হারে বাড়বে এবং পটল গাছে প্রচুর পরিমাণে এরকম পটল হবে, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। পটল চাষ বাংলাদেশে একটি লাভজনক চাষ। এই পটল মূলত একটি দীর্ঘস্থায়ী চাষ। তো এই দীর্ঘস্থায়ী যেহেতু চাষ, সেহেতু এই পটল গাছের প্রচুর পরিমাণে যত্ন নিতে হয়, এবং ভালো মানের কিছু হরমোন আছে, সেই হরমোনগুলো স্প্রে করতে হয়। এই হরমোন যদি স্প্রে করে না করেন, তাহলে কিন্তু আপনাদের পটল গাছ দীর্ঘস্থায়ীভাবে টিকবে না, এবং আপনাদের পটল গাছে প্রচুর পরিমাণে যে পটল হয়, সেই পটলও কিন্তু আর হবে না। এবং আপনাদের এই যে জুন মাস আছে, এই জুন মাসে কিন্তু পটল গাছে প্রচুর পরিমাণে এরকম সাদা জাপ লেগে থাকে। দেখুন কী পরিমাণে সাদা জাপ লেগে থাকছে। তো এই সাদা জাপ মারার জন্য আপনারা বাজারে যে প্যাগাসাস নামক কীটনাশক পাওয়া যায়, সেটা আপনারা দিতে পারেন। এবং এই সাদা জাপের জন্য বাজারে আপনারা যে কীটনাশক আছে, বিভিন্ন কীটনাশকের দোকানে যদি আপনারা যান, যে বলবেন যে সাদা জাতের জন্য কী কীটনাশক দেবো, ওনারা অনায়াসেই আপনাদেরকে বলে দিতে পারবে যে সাদা জাতের জন্য মূলত কী কীটনাশক দিবেন। তো সাদা জাতের জন্য যে কীটনাশকটি পাওয়া যায়, সেই কীটনাশকটি আপনারা দিয়ে দিবেন। এবং আপনারা যে হরমোন প্রয়োগ করতে চান, সেই হরমোনের জন্য আপনাদেরকে যেটি প্রয়োগ করতে হবে সেটি হলো যে বৃষ্টি নামক একটি হরমোন আছে, বাজারে কিনতে পাওয়া যায়। এই বৃষ্টি নামক হরমোনটা আপনারা দিতে পারেন। এবং এর সাথে আর একটা বিভিন্ন পিজিআর জাতীয় কীটনাশক, যেমন পোটোজমও আপনারা দিতে পারেন। এই পোটোজম নামক হরমোনটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পটলের বড় বড় পটল ফলাতে এবং পটলের প্রচুর পরিমাণে ফলন আনতে। এবং আপনারা মাঝে মধ্যে এই হরমোনগুলো যদি প্রয়োগ করেন, তাহলে কিন্তু এসব ফুল থেকে এরকম বড় বড় পটল অনায়াসেই হবে, এবং পটলের প্রচুর পরিমাণে পটল ধরবে, এবং পটল গাছগুলো পটল অনেক বড় বড় হবে। এবং এই হরমোন দেওয়ার পাশাপাশি আপনাদের পটল গাছের কিছু যত্ন নিতে হবে, এবং সেটি হলো সেচ এবং সার। এই সেচ এবং সার প্রয়োজন মতো আপনাদেরকে দিতে হবে। এবং এই সাদা জাতে যদি যাতে না লাগে, এই জন্য আপনাদেরকে নিয়মিত স্প্রে করতে হবে। এবং আরেক ধরনের পোকা আছে, যে পোকার আক্রমণে এই পটল গাছের পাতা কিন্তু খেয়ে যায়, সেটি হলো কমরেড। অর্থাৎ এই কীটনাশকটার জন্য আপনাদেরকে কমরেড নামক কীটনাশক আছে, এই কমরেড নামক কীটনাশকটা আপনাদেরকে স্প্রে করতে হবে। তারপরে অনেক সময় আছে পটল গাছে, যেহেতু জুন মাসে বর্ষার সময় হয়ে থাকে, এই জুন মাসে বর্ষার সময় আপনাদের পটল গাছে কিন্তু ধাপ লেগে যেতে পারে। সেই ধাপ লেগে গেলে কিন্তু পটল গাছ থেকে কিন্তু আবার বেশি পটল হবে না। এই জন্য এই সময় আপনাদেরকে সার প্রয়োগ করলে হবে না, যেহেতু এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। সেই নাইট্রোজেনের কারণে পটল গাছে দ্রুত হারে বৃদ্ধি পায়, এবং পটল গাছের মতো ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাদেরকে এই সময় অবশ্যই সার প্রয়োগ করা কম করে দিতে হবে। এবং আপনাদের যে পটল গাছ আছে, সেই পটল গাছে নিয়মিত যদি পরিচর্যা করেন, সঠিকভাবে যদি পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনাদের পটল গাছ থেকে এরকম মানের পটল পাবেন, এবং প্রচুর পরিমাণে পটল ধরবে। আমি আপনাদেরকে যেটা বললাম, যে পাতার টিলে ধরার মতো একটি ফোট দাগ পড়া, সেই জন্য আপনারা কমরেড, তারপরে যে পটলের ফলন বাড়ানোর জন্য হরমোন জাতীয় বিভিন্ন কীটনাশক আছে, যেটি হলো পিজিআর জাতীয় পণ্য, বৃষ্টি, তারপরে প্রোটোজম ইত্যাদি জাতীয় কীটনাশক আপনারা স্প্রে করবেন। এবং এটি মূলত সপ্তাহে একদিন স্প্রে করবেন, বিকালের দিকে। এবং আপনাদের এই নিয়মিত আপনাদের এই পটল জমিতে সেচ এবং সার দিবেন, তাহলে আপনাদের পটল গাছ থেকে প্রচুর পরিমাণে এরকম পটল ধরবে, এবং এই পটল চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। তো আজকে মতো আল্লাহ হাফেজ, দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।